আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে বরের ছুটির দিন ছিল, তাই নাস্তা করার পর বললাম বাইরে যাব, তো বললো চলো যাই। তো এই তো আমরা এয়ারপোর্টের পেছন সাইড বাউনিয়া বেড়িবাঁধ হয়ে যাচ্ছিলাম দিয়াবাড়ি। আর দিয়াবাড়িতে অনেক দিন ধরে আসা হচ্ছিল না, দেশে তো অনেক গন্ডগোল গেল। এই তো এখন দেশের অবস্থা একটু স্বাভাবিক, তাই দিয়াবাড়ি আসলাম। এটা হচ্ছে মেট্রো রেলের লাস্ট স্টেশন। তো আমরা অলরেডি দিয়াবাড়িতে, দেখতেই পাচ্ছেন। আর দিয়াবাড়িতে তো অনেক নার্সারি, তো দিয়াবাড়ি আসবো নার্সারি ঘোরাঘুরি করবো না তা তো হয় না। তা আমি কয়েকটা নার্সারি ঘোরাঘুরি করার পরে আমরা সবসময় যে জায়গাটায় যাই সেইখানে গিয়ে আর কি দুপুরে বসেছিলাম প্রায় 2 ঘন্টার মতন। আর এই যে সেই জায়গাটা, এটা হলো লেকের পার। এই জায়গাটার নাম কি আমি জানি না, কিন্তু এটা একটা লেকের পাশেই ফুচকার দোকান আছে অনেকগুলো। আর অপর সাইডে কিন্তু দিয়াবাড়ির যে বিল্ডিংগুলো বড় বড় 14 তলার 12 তলার এই বিল্ডিংগুলো। তো এই তো ভাদ্র মাস, অনেক গরম, কিন্তু এইখানে বসাতে এই যে লেকের পানির জন্য বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগতেছিল। সাথে আইসক্রিমওয়ালা ছিল পাশে বসা, তো বললাম যে 2টা ললি দিতে। তো ললি তো আমারও যেমন পছন্দ, আমার বরেরও খুব পছন্দ, তো আমরা ললি খাচ্ছিলাম। আবার ললি খেতে খেতে পাশে ফুচকার দোকান ছিল, তো ফুচকাও অর্ডার করেছি। তো ললি খেতে খেতে পরে ফুচকা আসার পর ফুচকা খেয়েছি। আর ললি কার কার পছন্দ আমাদের মতন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার বরের তো খুবই পছন্দ, তার গরম লাগলেই সে ললি কিনে খাবে। আর জায়গাটা এত পছন্দ আমাদের, আমরা এর আগেও দিয়াবাড়িতে এখানে অনেকবার এসেছি। আমাদের এখানে বসে থাকতে খুব ভালো লাগে, ছায়া আছে, পাশাপাশি মিষ্টি ঠান্ডা একটা বাতাস, খুবই ভালো লাগে। তো এই যে ফুচকা, আমি চটপটি ফুচকা যখনই খাই আমার 1 কাপ টক আগে খেতে হবে, তারপরে আর কি ফুচকা খেতে হবে এরকম। আর ওদের টকটা খুব মজা ছিল, তাই আমি 1 কাপ টক এমনি অর্ডার করেছি, আর বাকিটা তো ফুচকার সাথে দিয়েছে। তো ফুচকাটা অনেক মজা ছিল, যার কারণে আমার বড়ও খাচ্ছিল, তারও খুব পছন্দ হয়েছে আর বলতেছিল ফুচকাটা অনেক মজা। ফুচকা খাওয়ার পরে এত ঝাল লেগেছে যে পরে আবার একটা কোন আইসক্রিম খেলাম। তো এই তো খুবই ভালো লাগতেছিল। এক তো ছিল গরম, রোদ ছিল, তো আইসক্রিম খেতে ভালোই লাগছিল। একবার খেলাম ললি, এখন আবার খাচ্ছি কোন। আর এই জায়গাটা আসলে বসে থাকতে খুবই ভালো লাগে, এজন্য এখানে বসে থাকতে থাকতে কখন যে 2 ঘন্টা হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। তো বর বলেছিল বাহিরে খাবে, আজকে বাইরে খাবো বলেই বের হয়েছিলাম, কিন্তু অনেক রোদ, সেজন্য পরে বললাম যে না, বাসায় যেয়ে খাবো। পরে আমরা চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন যে প্রায় 1:45 বাজে, 1:45 বাজে, প্রায় 2টার কাছাকাছি। তো আসলে জায়গাটা অনেক সুন্দর। বিকালবেলা হলে এখানে কিন্তু অনেক বোট চলে, তো এখন যেহেতু দুপুরবেলা রোদ, সেজন্য কোনো বোট চলতেছে না। আর এই তো এই যে একটা কদম গাছ, এটা গতবার এই গাছ থেকে আমি কদম পেড়ে নিয়ে এসেছিলাম। এবার পাড়তে নিয়েছিলাম, কিন্তু পরে দেখি ফুলগুলো বৃষ্টি হয়ে মনে হয় প্রচুর নষ্ট হয়ে আছে, এজন্য আর পারিনি। কারণ কদম ফুল আসলেই কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই তো বর্ষাকাল তো চলে গিয়েছে, কিন্তু এখনও এটাতে দেখি কদম ফুল আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো, আল্লাহ হাফেজ।